মা কি কখনো পারে নিজের ওপর হওয়া অত্যাচারী যদি এখানে আমি ধরে নিই, সেই অত্যাচারের প্রতিশোধ নেওয়ার জন্য নিজের দুধের শিশুকে এইভাবে একটা খারাপ লাইফের দিকে ঠেলে দিতে কি কখনো পারে? না, এটা আমি বিশ্বাস করতে পারলাম না। রিনা কি এতটাই নিষ্ঠুর, এতটাই কি তার হৃদয় কঠিন হতে পারে? সত্যি মেনে নিতে পারলাম না। কারণ সে হয়তো তার সন্তানকে ফেলে রেখে চলে এসেছিল, কারণ সে খুব ভালো করেই জানতো যে আমার থেকে ভালো করে মানুষ হবে তার বাবার কাছে। কারণ আমার তো নিজেরই কোনো স্থায়ী ঠিকানা নেই, সেখানে আমি যাযাবরের মতো একবার এদিক তো একবার ওদিক ঘোরাঘুরি করছি। সেখানে আমি আমার সন্তানকে এনে রাখবো তো রাখবো কোথায়? সেখানে মানে তার বাবার কাছে সে আছে, ঠাকুমা দাদুর কাছে আছে, খুব ভালোভাবে সে লালন পালন হয়ে মানুষ হচ্ছে। তাহলে তুই কেন কেন দীপদার ওপর মানে দীপদার ওপরের প্রতিশোধ নেওয়ার জন্য তুই তোর সন্তানকে এইভাবে কষ্ট দিতে চাইছিস? সত্যিই কি তুই এতটা কঠিন তোর হৃদয়? সত্যিই আমি মেনে নিতে পারলাম না। তবে বন্ধুরা, এই ভিডিওটা অনেকেই তোমাদের সামনে দিয়েছে, তবে আমার মনে হয় আমার ভিডিওটায় আমি কিছু ইনফরমেশন তোমাদের সামনে দিতে চাইছি, যেটা তোমাদের জন্য হয়তো অনেকটা স্বস্তির নিঃশ্বাস দিতে পারবে। তাই বন্ধুদেরকে বলবো ভিডিওটা নো স্কিপ করে পুরোটা দেখার জন্য রিকোয়েস্ট রইল। প্রথমেই আমি কাকে নিয়ে ভিডিওটা করছি আশা করছি বুঝতেই পারছো, রিনাকে নিয়ে, দীপদাদা ভাইকে নিয়ে এবং কিষাণুকে নিয়ে। কারণ তোমরা দালালের ভিডিওর টাইটেলে একটু কিছু হলেও কিন্তু আওয়াজ পেয়েছো যে কিষাণুকে নাকি হোস্টেলে রাখার মতো একটা প্ল্যান এই রিনা করেছে, যার জন্যই নাকি সে কোর্টে গিয়েছিল। কিন্তু এটা যে কতটা সত্য এবং কতটা মিথ্যা তার প্রমাণ কিন্তু তোমাদের সামনে আজকে আমি এই ভিডিওতে দেব বন্ধুরা। এইবার রিনাকে আমি কিছু কথা বলতে চাইছি, কারণ জানি রিনা আমার ভিডিও খুব ভালোভাবেই দেখে, তবেই না স্ট্রাইকটা দিতে পেরেছিল। ভিডিও যদি না দেখতো তাহলে স্ট্রাইকটা কোন হিসেবে দিয়েছে বলো তো? নিশ্চয়ই তো ভিডিওগুলো দেখে। সেই কারণে আমি একটা কথা বলতে চাইছি রিনাকে, দেখ, ইচ্ছা করে তো এই কিষাণু তোদের মধ্যে চলে আসেনি না। তুই এবং দীপদা খুব ভালোভাবে প্ল্যানিং করে বা তোদের ভালোবাসার ফলস্বরূপ এই কিষাণুকে পৃথিবীতে নিয়ে এসেছিলিস। তাহলে সন্তানটার ভবিষ্যৎটা শুরু হওয়ার আগেই কেন সন্তানটার ভবিষ্যৎটাকে এইভাবে তুই নিজে একজন মা হয়ে নষ্ট করে দিচ্ছিস? তুই সত্যিই মন থেকে এই জিনিসগুলো করছিস? কোথাও না আমার ডাউট আছে তুই মন থেকে এই জিনিসগুলো করছিস না, তোকে কেউ উৎসাহ দিচ্ছে। দেখ, আজকে যার উৎসাহগুলো তোর খুব ভালো বলে মনে হচ্ছে, যার সাথে নতুন জীবন করবি বলে রঙিন স্বপ্ন সে তোর চোখের সামনে পুরো একদম রঙিন ভাবে তুলে ধরছে, সেও কি তোকে সত্যিই এই রঙিন জগতে রাখতে পারবে? একবার ভেবে দেখিস তো। তার সাথে যখন সংসার করবি তাকেই প্রশ্নটা করে দেখিস যে তোমার সাথে যখন আমি সংসার করব, তোমার আমার মানে সংসার করার ফলশ্রুতি মানে স্বরূপ যখন একটা সন্তান আমাদের মাঝখানে আসবে, তখন যদি সেই সন্তানকেও 3 বছর বয়সে হোস্টেলে দেওয়ার মতো একটা ডিসিশন আমরা নিই, তখন কি তুমি সেই সন্তানটাকে হোস্টেলে দিতে পারবে? পারবে না। তার কাছে অ্যান্সার থাকবে না। তুই এই প্রশ্নটা যে তোকে মদত দিচ্ছে তাকে বলিস। এবং আরো একটা কথা আমি বলতে চাইছি, এই ভিডিওটা জানি হয়তো উলুবনে আমি মুক্ত ছড়াচ্ছি, কারণ রিনা এই সমস্ত কথা ঊর্ধ্বে, এই সমস্ত কথা রিনার মগজে ঢোকার মতো মানসিকতা ওর এখন নেই, কারণ ও পরিচালিত হচ্ছে অন্য কারোর দ্বারায়। তবু আমি বলবো যে ভিডিওটা রিনার মা বাবা যদি দেখে তো খুব ভালো হয়। তোমরাও তো তোমাদের মেয়েকে দুঃসময়ে ঠিক তোমাদের পাশে এনে রেখেছো, হাসি মজা আনন্দে কি সুন্দর তোমাদের মেয়ে তোমাদের কাছে আছে। তাহলে একটা 3 বছরের সন্তানকে তোমরা কেন এইভাবে একটা কঠিন লাইফের মধ্যে ঠেলে দিচ্ছ? কারণ আমরা প্রত্যেকে জানি হোস্টেলের লাইফ কতটা ঠিক মধুর হতে পারে। সমস্ত কিছু একটা কড়া শাসনের মধ্যে হয়, তা বলে আমি বলছি না যে হোস্টেল মানেই কোনো বাজে জায়গা না, ভালো জায়গা যথেষ্ট, কিন্তু তার একটা নির্দিষ্ট সময় আছে। 3 বছর বয়সটা কিন্তু কোনো বাচ্চাকে হোস্টেলে দেওয়ার মতো কিন্তু একটা মানে সময় নয়। সেখানে রিনার বাবা মার কাছে কি সুন্দর আনন্দে মজা আছে, দীপদাও হয়তো দীপদাদা বাবা মার কাছে সুখে শান্তিতে থাকবে, কারণ কোর্ট যে রায় দেবে সেটাকে তো দুজন কি মেনে নিতে বাধ্য, তাই না? তবে আমি এখানে বলতে চাইছি, যদি রিনার বাবা মা একটু বোঝায় যে তুই তো তোর মতো করে লাইফটাকে তৈরি করছিস, নতুন করে গড়ছিস, তাহলে যেখানে কিষাণু আছে সেখানে সুখে থাক না। আরে কিষাণু তো তোরই সন্তান, এটা কি কেউ কখনো অস্বীকার করতে পারবে যে রিনা হচ্ছে কিষাণুর মা? আর তুই কি ভাবছিস তোর সন্তানকে তুই যদি হোস্টেলে দিয়েও দিস, তাহলে তোর মাথা থেকে যে কলঙ্কের ছাপ লেগেছে, বা তুই যে তোর সন্তানের মাথায় কলঙ্কের ছাপ লাগিয়েছিস যে মা পরকিয়া করে বাইরে থেকে চলে গেছে 3 বছরের সন্তান রেখে, এটা কি হোস্টেলে দিয়ে দিলে সেই সন্তানটাকে শুনতে হবে না? আরো বেশি করে তাকে শুনতে হবে। তাহলে সে তো বেশ ভালো একটা জীবন কাটাচ্ছে, সে তার বাবা তার ঠাকুমা দাদুর কাছে ভালোভাবেই কিন্তু লালন পালন করছে, তারা তাদেরকে ভালোভাবে মানুষ করছে। তাহলে তুই কেন হিংসার আগুনে জ্বলে পুড়ে প্রতিহিংসায় তুই এই জিনিসগুলো করতে চাইছিস? তুই যখন দেখলি যে না
ফেক নিউজ ফেক নিউজ ফেক নিউজ এটা বলে যখন দালালকে দিয়ে কন্টেন্ট বানানো করালি, যখন দেখলি যে দীপদা একদম ক্লিয়ার করে বলে দিল যে ফেলা থুতু আমি আর কখনো গিলে নিই না, এরকম একটা টাইটেল দিয়ে বা আরো অনেক ভিডিওর মধ্যে ক্লিয়ার করে বলে দিয়েছে, সেখানে তুই ভাবলি যে এবার নতুন কিছু একটা বার করতে হবে যেখানে অনেক কিছু চমকদার বিষয় থাকবে। সেই জন্য তুই নিশ্চয়ই এটা কন্টেন্ট স্বরূপ শুধুমাত্র দালালের দিকে ছুড়ে দিয়েছিস, যাতে দালাল এই বিষয়টা আমাদের সামনে প্রচার করতে পারে। এটাই তো সত্য ঘটনা রিনা। কারণ বিশ্বাস করতে পারলাম না রে যে তুই তোর এই 3 বছরের সন্তানকে তুই হোস্টেলে দিয়ে দেওয়ার মতো একটা ডিসিশন নিতে চলেছিস। এটা মানতে পারছি না। আশা করছি আমার এই ভাবনা সত্য বলে প্রমাণিত হবে, সত্য বলে প্রমাণিত হবে। দেখ, তুই তো চলে গেছিস তোর আনন্দ মজা পাওয়ার জন্য, তুই গেছিস কোনো একটা নির্দিষ্ট কারণের জন্য। সেই নির্দিষ্ট কারণটা হচ্ছে তোর পরকিয়া, তোর ভালোবাসা। তোর ভালো লাগেনি দীপদাদার সাথে, তুই সেখানে থাকিস নি, চলে গেছিস, নিজের জীবনটাকে সুন্দরভাবে আর 4-5 মাস ভাবে কাটাচ্ছিস। সেখানে দেখ তো তোর জন্য কি তোর ছেলের জীবন একটুও বাকি পড়ে রয়েছে? তার জন্মদিন পালন হয়েছে, তার স্কুলে ভর্তি হয়েছে, তার খাওয়া দাওয়া স্নান ঘুম সমস্ত কিছু কিন্তু দিনের পর দিন কমপ্লিট হচ্ছে। একটা বাচ্চা যদি সত্যি খুব কষ্ট থাকতো না, তার চোখ মুখ দেখলেই কিন্তু বোঝা যেত না সে যথেষ্ট সুখে আছে। তুই যেমন ওর মা, দীপদাও কিন্তু তার বাবা, এবং দীপদা ফিল করেছে যে সন্তানটার কাছ থেকে যখন তার মা তার মাথার পাশ থেকে সরে চলে গেছিল, তখন দীপদাকে মা বাবা দুজনকার ভূমিকায় একসাথে কিভাবে পালন করতে হয়েছিল। সেখানে সে সেই সময়টাকে যেহেতু ম্যানেজ করে নিতে পেরেছে, এই কিষাণুকেও কিন্তু বড় করে নিতে আশা করছি দীপদা খুব ভালোভাবেই পারবে। সেখানে তুই শুধুমাত্র প্রতিহিংসা বশত এই জিনিসটা কেন করছিস? কেন করছিস? তুই তো মা রে, তুই এই কাজটা করতে পারিস? সত্যি আমি বিশ্বাস করতে পারছি না। তুই একটা কারণ, যে কারণটা তুই আমাদের সামনে জানিয়েছিস যে তুই কাউকে ভালোবাসিস, তুই একবার ভেবে দেখ তো। তুই যদি তোর কাছে নিয়ে আসার জন্য তুই যদি কোর্টে গিয়ে থাকিস, একবার ভেবে দেখিস তো তোর নির্দিষ্ট কোনো ঠিকানা আছে? নির্দিষ্ট কোনো কিন্তু ঠিকানা নেই। কারণ কি, তুই কারোর বাড়ির বউ অলরেডি হয়ে গেছিস। হ্যাঁ, হয়তো তুই এখনো আমাদের সামনে জানাসনি, কোনো না কোনো দিন তো তুই ঠিক আমাদের সামনে জানাবি, বা কোনো না কোনো দিন তো তুই ঠিক তার সাথে ঘর করবি। কারণ কদিন এইভাবে ঘুরে ঘুরে বেড়াবি? কদিন তুই তোর বাপের বাড়িতে থাকবি? 1 বছর 2 বছর 3 বছর 5 বছর পরেও হলেও তোকে এর সাথে কিন্তু মানে দাঁত ফোকলার সাথে কিন্তু তোকে নতুন করে ঘর করতেই হবে। পারবি তুই সেখানে নিয়ে গিয়ে তোর সন্তানকে ঠিক যেইভাবে 3টি বছর স্বামী স্ত্রী মিলে লালন পালন করে মানুষ করেছিলিস, সেই মজাটা, সেই ভালোবাসাটা, সেই আনন্দটা দিতে পারবি না। কারণ তখন তোদের মধ্যেও কিন্তু একটা নতুন মানে সন্তান আসবে, নতুন একটা ফুটফুটে বাচ্চা আসবে। তখন কিন্তু তার প্রতি ভালোবাসাটা তোর ওই দাঁত ফোগলার বাড়ির লোকজন দেবে, তোর এই সন্তানকে কিন্তু কেউ দেবে না। তখন তোর এই সন্তানের জন্য তোর নিজেরই কষ্ট হবে যে কেন আমি তাকে নিয়ে এসেছিলাম। সেই কারণেই হয়তো তুই জেনে বুঝে এমন একটা ডিসিশন নিতে চাইছিস যেখানে তোর কাছেও থাকবে না, তার বাবার কাছেও থাকবে না, থাকবে কোথায়? হোস্টেলে। তো এই ডিসিশন কেন রে? এই কিষাণু তো সন্দীপদার বাড়ির বংশ প্রদীপ, সে উত্তরাধিকার ওই বাড়ি, তাহলে কেন তার সব থাকতেও সে কেন এরকম অনাথের মতো মানুষ হবে? কারণ বন্ধুরা, আমরা সবাই জানি যে এইভাবে মানুষ তারাই হয় যাদের বাবা মারা কোনো একটা কারণবশত কোথাও চলে যায়, মারা যায়, বা হোস্টেলে তখনই কিন্তু সন্তানদেরকে দেওয়া হয় যখন বিষয়টা পড়াশোনার ক্ষেত্রে আসে। কিন্তু এখন তোর কিষাণু সেই জিনিসটা আসেনি যে পড়াশোনার জন্য তাকে হোস্টেলে পাঠাতে হবে। তাহলে তুই কোন কারণ দেখিয়ে কোর্টের কাছে আর্জি জানালি যে বাচ্চাটাকে হোস্টেলে রাখা হবে? কারোর প্রতিহিংসার জন্য তুই এই জিনিস করতে যাস না। কারণ দেখো, এই বিষয়টা এখনো পর্যন্ত না দীপদার তরফ থেকে আমরা ক্লিয়ার জানতে পেরেছি, না রিনার তরফ থেকে ক্লিয়ার জানতে পেরেছি। কিন্তু দালাল কিন্তু তার টাইটেলে আমাদের সামনে হালকা হিংস দিয়ে দিয়েছে, এবং সীমাদিও কিন্তু তার ভিডিওতে অনেকটা আমাদের সামনে বলেছে। খুব খারাপ লাগছে। একদিকে যেমন একটা গুড নিউজ আমাদের কাছে আছে, যেহেতু সে এখনো পর্যন্ত সেই গুড নিউজটা দেয়নি, আমরাও চাইছি না দিতে, কারণ তার মুখ থেকে গুড নিউজটা তোমরা শুনলে আরও তোমাদের ভালো লাগবে। কিন্তু সেই গুড নিউজটার থেকেও যেন এই নিউজটা আমাদের কাছে সব থেকে বড় কষ্টকর একটা বিষয়। কারণ আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু একটা ছোট্ট করে সন্তান আছে, এবং সন্তান যদি তার বাবা মাকে ছেড়ে থাকে, তার যে কতটা কষ্ট হয় সেই বাচ্চাটাই কিন্তু বুঝতে পারবে। এবার আসি বন্ধুরা, যে এই নিউজটা কতটা সত্য এবং কতটা মিথ্যা জানি না, তোমাদেরকে এই কথাগুলো কেউ বলেছে কিনা। আমি অন্তত এই বিষয়ে একটু হলেও জানি। কেন জানি বলো তো? আমার খুব রিলেটিভের মধ্যেই দুজনকার সাথে এই ঘটনাটা ঘটেছে। তাদের কোনো সন্তান হয়নি। যারা সন্তান তাদের হয় না, যারা বাবা মা হতে পারে না, তারা কিন্তু অনেক রকম পদ্ধতি অ্যাপ্লাই করে, এবং তাদেরই মধ্যে একটা পদ্ধতি হচ্ছে সন্তানকে মানে বাচ্চা দত্তক নেওয়া। একদম বাংলা কথাই বলছি। তো দত্তক নিতে গেলে কিন্তু অনেক কটা নিয়ম থাকে বন্ধুরা। কারণ কি, তার প্রথমেই এজ দেখা হয়, স্বামী স্ত্রীর এজ দেখা হয়। কারণ একটা বাচ্চা মানুষ করতে গেলে সেই বাবা মার কতটা ধৈর্য সেটা আগে কিন্তু দেখবে যাদের কাছ থেকে দত্তকটা নেওয়া হবে, এবং এই ধৈর্যটা কিন্তু একটা বয়সের মধ্যে সীমাবদ্ধ থাকে।
একটা ইয়ং কালের যে একটা যে সময় আমরা মা হই সেই সময় যে একটা ধৈর্য এবং একটা 45-50 বছরের একটা বাবা মার কাছে যদি সেই বাচ্চাটাকে দেওয়া হয় সেই ধৈর্যটা কিন্তু থাকে না সেই সন্তানটাকে ভালোভাবে, বিশেষ করে যদি কোনো 3-4 বছরের বাচ্চাকে দেওয়া হয় সেই ধৈর্যটা কিন্তু থাকে না, সেখানে কিন্তু ক্যান্সেল করে দেওয়া হয় বাবা মার এজটা বেশি হয়ে গেলে। দ্বিতীয়ত হচ্ছে একটা মানে কি বলবো পয়সা কড়ির একটা বিষয় থাকে, তাই না? সোর্স অফ ইনকাম দেখা হয় যে এর হাতে যে সন্তানটাকে আমরা হ্যান্ড ওভার করছি, বাচ্চাটাকে ঠিকভাবে লালন পালন করতে পারবে তো, নাকি নিয়ে গিয়ে যাহক তাহক করে মানুষ করে দেবে, তার থেকে আমাদের কাছে থাকা মনে হয় বেটার। তো এই যে মানে সোর্স অফ ইনকাম, এটা দেখেও কিন্তু যেখান থেকে দত্তক নেওয়া হয় তারা কিন্তু এই জিনিসগুলো দেখে, তারপর কিন্তু একটা সন্তানকে কোনো নিঃসন্তান বাবা মার কাছে হ্যান্ড ওভার করা হয়। সেরকমই কিন্তু এরকম হোস্টেলে দেওয়ার ক্ষেত্রেও অনেকটা নিয়ম থাকে। জানি না কোর্টে এই বিষয়টা কিভাবে আর্জি জানালো এই রিনা, আর আমার তো মনে হচ্ছে এই নিউজটা পুরোপুরি একটা ফেক নিউজ। হয়তো রিনা কোর্টে গেছে সন্তানকে নিয়ে এই ডিসিশনটা নেওয়ার জন্য যে 6 মাস তার কাছে থাকবে, 6 মাস দীপদার কাছে থাকবে। কোনো মতেই এটা হতে পারে না যে হোস্টেলে রাখার জন্য রিনা কোর্টের কাছে আর্জি করতে গেছিল, কারণ যতদূর আমি জানি 8 বছরের নিচে কিন্তু কোনো বাচ্চাকে হোস্টেলে রাখার কোনো নিয়ম নেই। হ্যাঁ, এখানে তোমরা আমাকে অনেকেই প্রশ্ন করতে পারো যে তাহলে যারা অনাথ আশ্রমে মানুষ হচ্ছে তারা কি করে হচ্ছে? তো দেখো, সেটা কিন্তু অনাথ আশ্রম, তাদের বাবা মা হয়তো কোনো এক কারণে সেই সন্তানকে ছেলে রেখে চলে যায়, বা অনেক ক্ষেত্রে দেখা গেছে বাচ্চাকে ফেলে রেখে চলে গেছে বাবা মারা। তো সেখানে সেই বাচ্চাটার কোনো রকম কোনো রাস্তা খুঁজে না পেয়ে সেখানে তাদেরকে সেইভাবে কিন্তু মানুষ করায়। কিন্তু যার বাবা বেঁচে আছে, যার মা বেঁচে আছে, তার বাবার যথেষ্ট সোর্স অফ ইনকাম আছে, যথেষ্ট সুন্দরভাবে তাকে লালন পালন করা হচ্ছে, সেখানে সেই বাচ্চাটাকে কখনোই কিন্তু হোস্টেলে দেওয়ার মতো রায় আদালত কিন্তু কখনোই দিতে পারে না। কারণ একটা বয়স থাকে, 8 বছরের নিচে তো কখনোই কোনো সন্তানকে, যার বাবা মা জীবিত এবং যথেষ্ট স্ট্যান্ডার্ড, তাদের বাচ্চাকে কিন্তু কোনো মতেই হোস্টেলে দেওয়ার মতো নিয়ম এখনো পর্যন্ত নেই আমি যতদূর জানি। 8 থেকে 16 বছর বা 18 বছরের পর, এবং এই যে 16 বছর বা 10 বছরের পর বলছি, এগুলো কিন্তু পড়াশোনার ক্ষেত্রে তবু অ্যাপ্লাই করা যায়, যে পড়াশোনার ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণভাবে সেখানেই থাকবে। সেখানে বিশেষ করে 5 বছরের নিচে, এখনো পর্যন্ত বাচ্চাটার 4 বছরই কমপ্লিট হয়নি, সেখানে মানে 8 বছর তো অনেক এখনো দূরে আছে, সেই বাচ্চাকে কিন্তু কখনোই কোনো মতেই কিন্তু হোস্টেলে দেওয়া যেতে পারে না বন্ধুরা। আমার কাছে সম্পূর্ণ এটা একটা ফেক নিউজ বলে মনে হচ্ছে, অ্যাজ এ কন্টেন্ট হিসেবে। যেরকমটা দুদিন আগে রিনা একটা টোপ হিসেবে দালালের দিকে ছুড়েছিল যে তুমি এই ফেক নিউজ এই ঘটনাটা সবার কাছে প্রচার করো, যাতে কিনা দীপ দাদাভাই আমাকে গ্রহণ করতে পারে। কিন্তু দীপ দাদাভাই যেহেতু বলে দিয়েছে যে আমি ফেলা থুতু কখনই কিন্তু আর মানে গ্রহণ করব না, সেখানে রিনা ভেবেছে যে নতুন কোনো এবার টেকনিক আমাকে অ্যাপ্লাই করতে হবে, এবং সেটা কি? সেটা হচ্ছে আমার একটাই অস্ত্র আছে, সেটা হচ্ছে দুরূপের তাস, হচ্ছে এই সন্তান। এই সন্তানকে দেখিয়ে আজ দীপদাদা ভাই এত সুন্দরভাবে তার লাইফটাকে কাটাচ্ছে। যেরকম ভিডিওতে সে তার সন্তানকে নিয়ে মজা করে দিনটা কাটাচ্ছে, পার্সোনাল ভাবেও কিন্তু বেঁচে থাকার তাগিদ বলতে একমাত্র মা বাবা সন্তান, সব থেকে আগে তো তার সন্তান মানে কিষাণু। এবং সেই বেঁচে থাকার তাগিদকে যদি তার কাছ থেকে কেড়ে নেওয়া যায়, তাহলে সেই মানুষটা বেঁচে মানে স্ট্রং ভাবে যে দাঁড়িয়ে আছে একটা ঘটনা ঘটার পর, সেই স্ট্রং মনোভাব হয়তো তার কাছে আর থাকবে না। হয়তো দীপদা নিজেকে উপরোক্ত খুব দেখায় শক্ত, কিন্তু ভেতর থেকে সত্যিই সে অনেকটা ভেঙে পড়েছে। কারণ কি জানো তো, রিনার কাছে তাকে কি বলবো অসময়ে ঠেকানা দেওয়ার জন্য তার একজন পরকীয়াকারী বয়ফ্রেন্ড আছে, কিন্তু দীপদাদা ভাইয়ের তো এরকম কেউ নেই। তার মা বাবা, তার সন্তানই হচ্ছে তার সব থেকে বড় জগৎ, তার পৃথিবী, তার সমস্ত কিছু। সেখান থেকে যদি একটা জিনিসকে, যেটা কিনা তার জীবনের সব থেকে ভাইটাল একটা জিনিস, সেই বিষয়টাকে যদি তার মানে জীবন থেকে একদম মানে বিচ্ছিন্ন করে দেওয়া হয়, তাহলে সেই মানুষটা তো খুব সহজেই ভেঙে পড়বে। তাই তো রিনা, এই প্ল্যানগুলোকে কাজে লাগিয়ে আশা করছি তুই এই সমস্ত বিষয়গুলোকে মানে চোখ দিচ্ছিস। নাহলে একবার ভেবে দেখো বন্ধুরা, যেই মা মাল রিকভারির সময় নিজের বিছানা, নিজের কাঁথা, নিজের কোন কোন জিনিস, এমনকি সোনা গহনা পর্যন্ত খুলে খুলে দেখতে হয়েছে যে কোন বক্সটার মধ্যে আমার নিজের সোনা গহনাগুলো আছে, সেগুলো আমাকে নিতে হবে, সেখানে বাচ্চাটা পাশে রয়েছে, একবার সেই বাচ্চাটাকে নিয়ে পর্যন্ত দেখেনি, আদর পর্যন্ত করেনি। সেখানে তো আইনের সমস্ত, প্রশাসনের সমস্ত লোকজন ছিল, মন করলেই কিন্তু রিনা তাদের কাছে রিকোয়েস্ট করে তার সন্তানকে গলায় জড়িয়ে ধরে কিন্তু আদর করতে পারত, তার সাথে কিছুক্ষণ হলেও কিন্তু পার্সোনালভাবে সময় কাটাতে পারতো, 1 ঘন্টা বা 8 ঘন্টার জন্য। সেটা কিন্তু করেনি। তাহলে সেই মা কোন অধিকারে আবারও এই কোর্টের কাছে আর্জি জানায় যে সেই সন্তানটাকে হোস্টেলে দেওয়ার মতো একটা ডিসিশন সে নিতে চলেছে, বা সেই কোর্ট কি করে এই আর্জিতে সম্মতি দেবে যে বাচ্চাটার এখনো পর্যন্ত বয়সই হয়নি হোস্টেলে দেওয়ার মতো, সেই বাচ্চাটাকে কোন হিসেবে
হোস্টেলে রাখার জন্য মানে কি বলবো সম্মতি দেওয়া হবে বন্ধুরা। এবং রিনা যদি মনে করে সে তার সন্তানকে নিজের কাছে গিয়ে রাখবে, তাহলেও কিন্তু আমার মনে হয় না সেটা খুব একটা বেশি কার্যকর হবে না। এটা কিন্তু নিয়ম আছে যে প্রথম অধিকার কিন্তু মাকেই দেওয়া হয়। কিন্তু দেখো, একটা নির্দিষ্ট ঠিকানা দেখাতে হবে না রিনার কোনো নির্দিষ্ট ঠিকানা আছে? রিনা দেখাতে পারবে রিনার কোনটা নির্দিষ্ট ঠিকানা? কারণ রিনা খুব ভালো করেই জানে যে আমার নির্দিষ্ট ঠিকানা বলতে, ভবিষ্যতের নির্দিষ্ট ঠিকানা বলতে দাঁতফোগলার বাড়ি। এই মুহূর্তে তার কোনো নির্দিষ্ট ঠিকানা নেই। তাহলে এই মুহূর্তেই তো সে কোর্টে গিয়ে এই সন্তানকে ডিসিশনটা নিয়েছে, তাহলে এই মুহূর্তে তো সে নির্দিষ্ট কোনো ঠিকানা দেখাতে পারবে না। তাহলে সন্তানটা কি যাযাবরের মতো কিছুদিন তার মামার বাড়িতে, কিছুদিন দাঁতফোগলার বাড়িতে, তাহলে তার স্কুল পড়াশোনা পাঠশালা, তার যে একটা বাচ্চা বয়স, তার যে একটা শৈশব, বাবা মার সাথে একসাথে থেকে হাসি খুশি ভাবে জীবনটাকে আস্তে আস্তে বড় হওয়া জীবনে, এই যে জিনিসগুলো, এগুলো তো নিশ্চয়ই কোর্টে এই বিষয়গুলোকে নিয়েও আলোচনা করা হবে, তাই না? দেখো, কোর্ট সম্পর্কে কিছুই জানি না, তবু যেগুলো একটু আধটু এদিক ওদিক থেকে জানি সেগুলো নিয়েই তোমাদের সামনে বলছি। আর এটুকুনি কিন্তু আমি অনেকটাই শিওর, যে কথাগুলো বললাম দত্তক নেওয়ার ক্ষেত্রে বা 8 বছরের নিচে বাচ্চাকে হোস্টেলে রাখা যায় না, হ্যাঁ সেটা যদি পড়াশোনার ক্ষেত্রে হয় সেটাও কিন্তু 8 বছরের পর, তার নিচে কিন্তু রাখা যায় না। সেখানে কি করে এই কথাটা এই দালাল তার ভিডিও টাইটেলে দিল, যদিও ভিডিওর মধ্যে একটা কথাও কিন্তু বলেনি এখনো পর্যন্ত রিনা এই বিষয়ে কোন রকম কোনো মুখ খোলেনি, তাই বেশি কিছু এই ভিডিওর মধ্যে আমি বলতে চাইছি না। তবে এই কথাটা বলতে বাধ্য হচ্ছি যে যদি রিনা নিজের কাছেও রাখার একটা ডিসিশন নিয়ে থাকে, তাহলে কিন্তু ওকে ওর পার্মানেন্ট অ্যাড্রেস দেখাতে হবে। রিনা কি সেটা দেখাতে পারবে না। কারণ দেখো, আজও অব্দি রিনার কিন্তু কোনো ভিডিও আমরা পাইনি, এবং খুব ভালোভাবেই আমরা বুঝতে পেরেছি যে কাতান বেনারসি পরে রিনা কোথায় গিয়েছিল। তার বয়ফ্রেন্ডের সাথে কিন্তু যথারীতি কোনো অনুষ্ঠান বাড়ি গিয়েছিল, এবং ওই কারণে 2 মিনিটের একটা আমাদেরকে ব্লগ শেয়ার করেছিল, এবং সেই কারণে জেনে বুঝে কমেন্ট সেকশন কিন্তু অফ করে রেখেছিল। তো দেখো বন্ধুরা, একটা বাবা মার ভুলের শাস্তি একটা সন্তানকে কিভাবে সেই সন্তানটার লাইফটাকে পুরোপুরি নষ্ট করে দেয়। একটা কথা ভাবো তো, একটা মানে কোনো রকম কোনো কি বলবো, ওরা একটা পাখিকে যদি জোর করে খাঁচার মধ্যে বন্দি করে রেখে দেওয়া হয়, সেই পাখিটার অবস্থা কি হয়? পাখিটা হয়তো ঠিকই থাকে, জীবিত অবস্থায় থাকে, কিন্তু সেই পাখিটার মানে পরিস্থিতি কিরকম হয় বলতো? সেই 4 দেওয়ালের মধ্যে বন্দি থাকা। এখানে তো ছোট্ট একটা দুধের শিশু, তার কথাগুলো শুনলেই মনটা ভরে যায়। যখনই কালকে এই কথাটা শুনেছি না, তখনই মনে ছিল ভিডিওটা তোমাদের সামনে করে জানাই। কারণ যদি আমাদের প্রতিটা মানুষের কথা রিনার মগজে একটু ঢোকে, বা রিনার বাবা মা যদি এই বিষয়টা নিয়ে একটু ভাবে যে মেয়ে তো আমার হ্যাপি আছে, মেয়ে আমার সুখে আছে, মেয়ের জীবন নিয়ে অনেক কিছু ডিসিশন নিয়ে ফেলেছে, তাহলে এই ছোট্ট সন্তানের জীবন নিয়ে রিনা ডিসিশনটা এই মুহূর্তে নাই বা নিল। হোস্টেলে যদি সন্তানকে রাখার খুব ইচ্ছা হয়েই থাকে, তাহলে অন্তত তার শৈশবটা অন্তত তার কাটতে দে, তাকে অন্তত একটা বয়সে আসতে দে, একটা 8-10 বছরে আসতে দে, তারপর নয় তাকে পড়াশোনার ইস্যু দেখিয়ে তাকে হোস্টেলে দেওয়ার মতো একটা ডিসিশন নিস। এই মুহূর্তে দিস না। এই মুহূর্তে দিলে তুই যে ভালোটা করার জন্য যেই প্রতিহিংসাটায় জ্বলছিস, সেই প্রতিহিংসায় তোকে এমনভাবে চারিদিক থেকে তুই মানে 2 দিন পর তুই নিজেকে আফসোস করবি, যখন তুই দেখবি যে না, সন্তানটা আমার কতটা কষ্টে আছে, কতটা দুঃখে আছে, কতটা জ্বালা যন্ত্রণায় আছে। কারণ আমরা প্রত্যেকেই জানি হোস্টেলের লাইফ কিন্তু কখনোই সুখের হতে পারে না। একটা 4 দেওয়ালের মধ্যে গণ্ডি, একটা মানে ধরাবাঁধা নিয়মের মধ্যে কিন্তু একটা বাচ্চাকে থাকতে হয়। সেখানে কিষানুর বাবার কাছে মানুষ, ঠাকুমার কাছে তার মায়ের মতো করে আর্জি করা, আবদার করা, ভালোবাসা, একটা বাবা মা যে ভালোবাসাটা একটা সন্তানকে দিতে পারে, কখনোই পৃথিবীর কেউ আর দিতে পারে না। হ্যাঁ, অনেকেই দিতে পারে, সেটা হচ্ছে কে জানো তো? এক ঠাকুমা দাদু, এক দিদা দাদু। আর অনেক ক্ষেত্রে দেখা গেছে যেখানে কোনো একটা ঘটনাক্রমে মায়েরা কিছু করে ফেলে, মানে পৃথিবী থেকে চলে যায়, তাদের সেখানে যে মা কাকিমারা, এরাও কিন্তু সন্তান স্নেহে তাকে মানুষ করে তোলে। কিন্তু এটা পুরোপুরি নিজের ফ্যামিলির থেকে পুরোপুরি ডিটাচ হয়ে যাবে না। সেখানে কি সেই ছোট শৈশবটা কিষাণু পাবে না। তো এরকম একটা ডিসিশন তোর মাথায় ঠিক কে দিচ্ছে? বুঝতে পারছি কে দিচ্ছে, তবে আমি বলছি এই ডিসিশনে তুই কখনোই কিন্তু পা বাড়াস না। কারণ সন্তানটা তোর, তুই জন্ম দিয়েছিস তাকে। তুই ভেবে দেখ কে তোকে মদত দিচ্ছে, কে তোর মাথায় কি ব্রেন ওয়াশ করছে, এগুলো দেখিস না? একবার ভেবে দেখিস তো, তোকে যদি এই সময় তোর বাবা মা সাথ না দিত, তাহলে তুই ঠিক কোথায় গিয়ে উঠতিস? একবার ভেবে দেখেছিস? সেরকমই হবে কিষাণু। তুইও তোর কাছে রাখতে চাইছিস না, এবং দিবদার কাছেও তুই থাকতে দিবি না। তাহলে একটাই অপশান খুঁজে নিলি, হোস্টেল, যেটা তার জন্য একেবারের জন্য সুখময় হতে পারে না। তার বাবা, তার বাড়ি, তার গাড়ি, সমস্ত কিছু থাকতে সে কেন সে ওখানে গিয়ে মানুষ হবে? একবারও ভেবে দেখেছিস?
ভেবে দেখিসনি। ভিডিওটা আমি খুব একটা বড় করতে চাইছি না, কারণ ভিডিওটা সত্যিই করতে খুব কষ্ট লাগছে, কারণ নিজের বাড়িতেও না একটা 5 বছরের সন্তান আছে, বুঝি। একটু যদি স্নান করতে, একটু যদি বাথরুম গিয়ে, একটু যদি ছাদে উঠেও যদি 5 মিনিট ডেকেছে, মানে 2বার ডেকেছে, সারাটা দিতে হয়তো শুনতে পাইনি, সারা দিইনি, তার চোখ দিয়ে জল বেরোতে থাকে, সেখানে সেই বাচ্চাটা যখন বাবা মা পরিবার পরিজন ছেড়ে থাকবে, তার মধ্য দিয়ে ঠিক কতটা কষ্ট হবে তুই ফিল করতে পারবি না রেডিনা, কারণ তুই এখন অন্য একটা জগতে আছিস। নর্মাল জগতে এসে দেখ, মা হিসেবে নিজেকে মায়ের জায়গায় বসিয়ে দেখ যে এটা আমি একজন মা, কারোর পরকিয়া করা প্রেমিকা আমি নই, আমি একজন মা। আমি মায়ের জায়গায় দেখি তো আমি আমার সন্তানকে সত্যিই ভালো জায়গায় রাখার জন্য ডিসিশনটা নিয়েছি। আশা করছি তোর উত্তর তুই পেয়েই যাবি। তো বন্ধুরা, ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি। খুব তাড়াতাড়ি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে দেখা করব, আর সুখবরটা তোমরা জানতেই পারবে। তবে হ্যাঁ, এটা একটা ফেক নিউজ বলি আমার মনে হচ্ছে। তো চলো, ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি। টাটা।